আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এই যে কচু, কেউ কাঠ কচু বলে, কেউ ফান্না কচু বলে, কেউ লতিরাজ বলে, অনেকে অনেক নাম বলে। কিন্তু কচুগুলো অনেক মোটা হয়, লম্বা হয়। ছোট্ট একটা জায়গা, এখানে 2 শতক মতো হবে। আজকে সকালে এসে এখানে কচুতে মাটি তুলছি, মাটি তোলা বলে এগুলো তুলছি। এরপর পানি দিতেছি প্রজেক্ট থেকে মোটর দিয়ে। পানি না দিলে কচুগুলো সবসময় পানি রাখতে হয়, পানি না রাখলে কচুগুলো শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তেমন হয় না, কচুর বউ বলে যেগুলো হয় না, লতি বউ একজনে এক কথা বলে। মাশাআল্লাহ মোটামুটি কচু একটাও মরণের রোপণের সময় সবগুলোই আছে আলহামদুলিল্লাহ সারি সারিভাবে রোপণ করা হয়েছে। আমরাই রোপণ করেছি সারিবদ্ধভাবে। নিজে সকালে মাটি তুলেছি, এরপরে পানি দিতেছি। লতিরাজ কচু বলে এগুলো, অনেক পুষ্টি গাছ। আসলে কচু গাছের অনেক কিছু খাওয়া যায়, বলতে গেলে সামসারা সবগুলো খাওয়া যায়। যে ডগাগুলো, এগুলো শাক, কচু শাক রান্না করে খাওয়া যায়, এগুলো রান্না করে খাওয়া যায়। কচুও খাওয়া যায়, কচুর লতি যেগুলো বের হবে এগুলোও খাওয়া যায়। কচুর কোনো কিছু ফেলনা নয়, সব কিছু খাওয়া হয়। মোটামুটি মাশাআল্লাহ গাছ কম গুরুত্ব হয়েছে, মোটামুটি ভালো হয়েছে মাশাআল্লাহ। যত্ন করলে সব কিছু হয়, পরিশ্রম করা লাগে, পরিশ্রম না করলে কোনো কিছু হয় না মাশাআল্লাহ। সব কিছু আসলে পরিশ্রমের অংশ, এমনি এমনি কিছুই হয় না, যাই ক্ষেত্রে না কেন।